পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য প্রত্যাহার করল ভারত। সুপরিকল্পিতভাবে জাতীয় ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র চলছে বলছেন ফখরুল। এদিকে দেশ গঠনের বার্তা দেবেন তারেক রহমান। জানাবো সরকারের এখন অর্থের প্রয়োজন, অপচয় কমাতে হবে বলছেন সালেউদ্দিন আহমেদ। এবং সর্বশেষ জানাবো সুপারি নারকেলও লুটছে বিএনপি সমর্থকরা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য প্রত্যাহার করল ভারত। পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে ন্যূনতম মূল্য নির্ধারণের নিয়ম প্রত্যাহার করেছে ভারত সরকার। প্রতিবেদনে বলা হয়েছে, শীঘ্রই এই বিজ্ঞপ্তি কার্যকর হবে। বিষয়টি ভারত থেকে যেসব দেশ পেঁয়াজ আমদানি করে থাকে তাদের অনেকটাই সুবিধা দেবে। বিশেষ করে বাংলাদেশের জন্য বিষয়টি ইতিবাচক হতে পারে। এর আগে চলতি বছরের মে মাসে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের সরকার পেঁয়াজ রপ্তানির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়, কিন্তু সে সময় সরকার পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য বেঁধে দেয়, যার পরিমাণ ছিল প্রতি টনে $550। ভারতীয় পেঁয়াজ রপ্তানিকারকরা জানিয়েছেন, জুন মাসে ভারতের পেঁয়াজ রপ্তানি 50%-এর বেশি কমে গেছে বলে অনুমান করা হয়েছে, কারণ প্রতি টন পেঁয়াজের ন্যূনতম $550 রপ্তানি মূল্য এবং 40% রপ্তানি শুল্ক মিলে ভারতীয় পেঁয়াজ বাজারের অন্যতম দেশের পেঁয়াজের চেয়ে বেশি ব্যয়বহুল হয়ে উঠেছে। প্রসঙ্গত, চলতি অর্থ বছরের 31 জুলাই পর্যন্ত মোট 2.60 লাখ টন পেঁয়াজ রপ্তানি করেছে ভারত। অথচ 2023-24 অর্থ বছরে দেশটি 17.17 টন পেঁয়াজ রপ্তানি করেছিল। দেশ গঠনের বার্তা দেবেন তারেক রহমান। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপি সমাবেশ আগামীকাল দুপুরে রাজধানীর নয়াপল্টনে এই সমাবেশ হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি দেশ গঠনের বার্তা দেবেন। বর্তমান পরিস্থিতিতে সাধারণ জনগণের কাছে দলের অবস্থান তুলে ধরবেন। একই সঙ্গে বিএনপি নেতাকর্মীদের জন্য দিক নির্দেশনা থাকবে সমাবেশ থেকে। এছাড়া গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহীদদের স্মরণে আজ বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে স্মরণ সভা করবে বিএনপি। নয়াপল্টনে সমাবেশ ঘিরে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন দলের নেতাকর্মীরা। সমাবেশ সফল করতে ধারাবাহিক বৈঠক করেছেন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা। ঢাকা বিভাগীয় বিভিন্ন জেলা নেতাকর্মীরা এই সমাবেশে অংশ নেবেন, সে অনুযায়ী প্রস্তুতির কথা জানিয়েছেন জেলা নেতারা। এদিকে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে শুক্রবার রাজধানীর নয়াপল্টনে যৌথ সভা করেছে বিএনপি। পরে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন বলেন, আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে 15 সেপ্টেম্বর বিএনপির সমাবেশ থেকে দেশ গঠনের নতুন বার্তা দেবেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, শেখ হাসিনার সরকার 14 সালে বিনা ভোটে নির্বাচন করেছে, 18 সালে দিনের ভোট রাতে করেছে, 24 সালে ডামি নির্বাচন করে দেশে গণতন্ত্রকে হত্যা করেছে। সেই সাথে নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে। জাহিদ হোসেন বলেন, আওয়ামী লীগ সরকার সংবিধান কাটাছেঁড়া করতে করতে একটি দলীয় সংবিধানে পরিণত করেছে, আইন শৃঙ্খলা বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করেছে, আইন আদালতকে যেমন ইচ্ছে তেমন ব্যবহার করেছে। বিরোধী দলের নেতাকর্মী, সাংবাদিক ও সাধারণ মানুষের বিরুদ্ধে লাখ লাখ মামলা দিয়েছে। যে তার অপকর্মের বিরুদ্ধে কথা বলেছে তাকে হত্যা বা গুম করা হয়েছে। ভোটের অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে জানিয়ে তিনি বলেন, দেশে হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদা জিয়া দীর্ঘ সময় আন্দোলন করেছেন। এখন আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আমরা আন্দোলন করছি। বিএনপি আন্দোলনে ছিল, আন্দোলনে থাকবে যতদিন পর্যন্ত ভোটের অধিকার আর গণতন্ত্র ফিরে না আসবে। বিএনপি স্থায়ী কমিটির এই নেতা বলেন, গণতন্ত্র দিবসে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ হবে। সেই সমাবেশ হবে অন্যতম বৃহৎ সমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরকারের এখন অর্থের প্রয়োজন, অপচয় কমাতে হবে বলছেন সালেউদ্দিন আহমেদ। সরকারের অর্থের অপচয় কমানোর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, বাংলাদেশের এই কনটেক্সটে সরকারের এই মুহূর্তে অর্থের প্রয়োজন। সরকারি খরচ ও অন্যান্য ব্যয় নির্বাহে অর্থ প্রয়োজন। সরকার যেন কোনো অর্থের অপচয় না করে। আলোচনা সভায় সালেউদ্দিন আহমেদ বলেন, রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা কমাবো না। আমাদের ঘাটতি বাজেট থাকে, বাজেটের বড় অংশ বাইরে থেকে ঋণ হিসেবে আনতে হয়। দিন দিন ঋণের বোঝা বাড়ছে। আমরা চেষ্টা করব নিজেরা নিজেদের অর্থ সংস্থান করতে। তবে এটা ঠিক যে নিজেদের অর্থ হতে না, বাইরে থেকেও অর্থ আনতে হবে। তবে লক্ষ্য রাখতে হবে আমরা যেন পরমুখাপেক্ষী না হই।
পরমুখাপেক্ষী হওয়ার বিপদ অন্তর্বর্তী সরকার টের পাচ্ছে জানিয়ে তিনি বলেন, একটা কথা আছে, আপনার হাতটা যদি আমার পকেট থাকে, আমি ডান দিকে গেলে আপনিও যাবেন, আমি বায়ে গেলে আপনিও বায়ে যাবেন, সেটা কিন্তু হাড়ে হাড়ে উপলব্ধি করছি। দাতা সংস্থারা যেটিকে বলে যেতে অবশ্য আমরা চেষ্টা করছি নিজেরা অ্যাসল্ট করতে। ডান দিকে যেতে বললে আমরা যাওয়ার কথা বাঁ দিকে, বা বাঁ দিকে গেলে আমার যাওয়ার কথা ডান দিকে, সেটা অনেক সময় সম্ভব হয় না। আমরা চাই না তাদের উপর নির্ভরশীল হতে। প্রকল্পগুলো মাঠ পর্যায়ে চাহিদার উপর ভিত্তি করে নেওয়া হয় না, এর ফলে অর্থের অপচয় হয় জানিয়ে সরকারের এই উপদেষ্টা বলেন, যেটা দরকার তার ভিত্তিতে যেন প্রকল্প আসে। এনবিআর এর আইনকে ব্যবসা বান্ধব করার ঘোষণা দিয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, আমরা যথেষ্ট রাজস্ব আদায় করতে পারছি না, আমরা ঘাটতি বাজেট করছি, পরবর্তী প্রজন্মের উপর বেশি বেশি ঋণের দায় চাপিয়ে দিচ্ছে। করদাতারা তাদের দেওয়া করের অপচয় দেখতে চায় না। তিনি বলেন, প্রতি বছর বড় অঙ্কের টাকা আমরা কর ছাড় দেই, এটার বড় অংশ ঠিক করলে কর আদায় বাড়বে। আমরা সঠিকভাবে কর আইন প্রয়োগ করতে চাই। সবাইকে অনলাইনে রিটার্ন দেওয়ার অনুরোধ জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, আপনাদের পরিচিতদের অনলাইনে রিটার্ন দিতে আহ্বান করবেন। আমাদের আইন কানুন ব্যবসা বান্ধব করতে হবে। 2012 সালে আমরা মশুক আইন করেছি, অথচ 12 বছরে তার ইংরেজি ভার্সন হয়নি। তাহলে বিদেশি বিনিয়োগকারীরা প্রস্তুতি নিতে পারবেন কিভাবে? সুপরিকল্পিতভাবে জাতীয় ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র চলছে বলছেন ফখরুল। সুপরিকল্পিতভাবে দেশের জাতীয় ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ছাত্র জনতার বিপ্লবে এই বিজয় অর্জিত হয়েছে, এই বিজয়কে ধরে রাখতে হবে যাতে সম্ভাবনাকে কাজে লাগানো যায়। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে জাতীয়ভাবে যে ঐক্য গড়ে উঠেছে সেটা সুপরিকল্পিতভাবে বিনষ্টের ষড়যন্ত্র চলছে। অনুষ্ঠানে সবার প্রতি আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের যে ঐক্য সৃষ্টি হয়েছিল সেই ঐক্য যেন আমরা অটুট রাখতে পারি। আজকে সুপরিকল্পিতভাবে সেই ঐক্য বিনষ্ট করার চক্রান্ত চলছে, এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। তিনি বলেন, শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের সময় গত 15 বছরে অনেকেই নির্যাতিত নিপীড়নের শিকার হয়েছেন, অনেকেই দেশ ছাড়া হয়ে দীর্ঘদিন নির্বাসনে থেকেছেন। তবে দেশপ্রেমিক জনতা দেশের বাইরে থেকেও গণতন্ত্র রক্ষায় সংগ্রাম করে গেছে। এই সময় সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি ভূয়সী প্রশংসা করে মির্জা ফখরুল বলেন, তিনি গণতন্ত্রের সত্যিকারের নায়ক। আমরা যখন কথা বলতে পারিনি তখন মুশফিক আমেরিকা এবং ইউরোপে বাংলাদেশে গণতন্ত্রের মুখপাত্রের দায়িত্ব পালন করেছেন। এমন সন্তান বাংলার ঘরে ঘরে জন্ম নেওয়ার দরকার। অনুষ্ঠানে মুশফিকুল ফজল আনসারি বলেন, স্বৈরাচার মুক্ত করে দেশের মানুষ এখন মুক্ত বাতাসে বসবাস করছে। নতুন করে স্বাধীনতা আনতে ছাত্র জনতা অগ্রণী ভূমিকা পালন করছে। তবে বেশ আগে থেকে কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলো আন্দোলন করে আসছে, একটা পর্যায়ে যার সমাপ্তি করেছে ছাত্র জনতা। তিনি বলেন, এখনই ষড়যন্ত্র কিন্তু থেকেই নাই, তাই আমাদের ঐক্য ধরে রাখতে হবে, কারণ স্বৈরাচারের দোসররা এখনো বসে নেই। তাই এই আন্দোলনে কার ভূমিকা কম বেশি ছিল না তা নিয়ে আমাদের তর্ক করার সময় এখন নয়। দেশটাকে নিয়ে কেউ যেন আর ছিনিমিনি খেলতে না পারে, সেটাই আমাদের মূল লক্ষ্য। আমরা একটি কার্যকর রাষ্ট্র গণতন্ত্র চাই যা দেশের মানুষের জন্য মঙ্গল বয়ে আনবে। প্রতিবেশী দেশ ভারতকে উদ্দেশ্য করে মুশফিকুল ফজল আনসারি বলেন, দেশটি আমাদের নিকট প্রতিবেশী। আমরা চাই ভারত বিশেষ কোনো দল বা গোষ্ঠী বা ব্যক্তির প্রতি সম্পর্ক না করে দেশের মানুষের চাওয়াকে প্রাধান্য দেবে, যেটি তারা করে আসছে বেশ আগে থেকে। আমি এরই মধ্যে ভারতের কয়েকজন দায়িত্বশীল পর্যায়ের মানুষের কাছে আবেদন করেছি, তারা যেন এই দেশের সব দল বা মানুষের প্রতি সম আচরণ করেন। অন্তর্বর্তী সরকার বিষয়ে তিনি বলেন, প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস একজন নোবেলজয়ী, যে কারণে আমরা গর্বিত। এই সরকারের সব উপদেষ্টা তাদের নিজস্ব সেক্টরে অত্যন্ত দক্ষ পরিচিত। আমরা আশা করছি জনগণের পালস বুঝে তারা কাজ করবেন। সুপারি নারকেলে লুটছে বিএনপি সমর্থকরা। আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশের মতোই দীর্ঘদিন দলটির দুর্গ হিসেবে পরিচিত বাগেরহাট থেকেও পালিয়েছেন তাদের অধিকাংশ নেতাকর্মী। এই সুযোগে তাদের ব্যবসা বাণিজ্য বাড়িঘর দখল করেছে সুবিধাবাদীরা। এতে জড়িয়ে পড়েছেন বিএনপি নেতাকর্মীরা। অনেক ক্ষেত্রে দলটির নাম ভাঙিয়েও চলছে দখল লুটপাট। প্রতিশোধ পরায়ণ হয়ে বিএনপি অনেক নেতাকর্মী ও সমর্থক দখল করেছে আওয়ামী লীগ নেতাকর্মীর সহায় সম্পদ। তুলে নেওয়া হচ্ছে ঘেরের মাছ, মূল্যবান জিনিসপত্রের সঙ্গে পেড়ে নেওয়া হচ্ছে গাছের সুপারি ও নারকেলও। জানা গেছে, কচুয়ার কুমারগাড়িয়া 4 কিলোমিটার খালটি 1.5 দশক ধরে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীর দখলে ছিল। শেখ হাসিনার পতনের পরপর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুর রবের নেতৃত্বে মাছ চাষের জন্য খালটি দখল হয়েছে। তার অনুসারীরা অত্যাচার নির্যাতনের প্রতিশোধের কথা বলে আওয়ামী লীগ নেতাকর্মীকে মারধর, বাড়িঘর লুট, অগ্নিসংযোগ ও ঘের কবজা করেছেন। হালে নিপীড়কদের একজন উপজেলা চন্দ্রপাড়া এলাকার বাসিন্দা ও সাবেক সেনা সদস্য আব্দুর রব।
অভিযোগ আছে অবসরের পর তিনি ডাকাতি সহ নানা অপরাধে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে বিএনপি রাজনীতিতে সক্রিয় হন এবং গুরুত্বপূর্ণ পদও বাগিয়ে নেন। এখন পদ না থাকলেও তার সঙ্গে রয়েছে বর্তমান নেতাকর্মী। এর মধ্যে অন্যতম তার ভাই স্থানীয় ওয়ার্ড বিএনপি সভাপতি কবির হোসেন এবং নিকটাত্মীয় বাড়িপাড়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আকবর শেখ। তারা অপকর্ম করে বেড়াচ্ছেন বলে স্থানীয়দের অভিযোগ। আওয়ামী লীগ সরকারের পতনের পর আব্দুর রব তার অনুসারীরা ফতেপুর বাজারে মোস্তাইন নামে একজনকে তার দোকান সরিয়ে দিয়েছেন। তারা একই বাজারে আওয়ামী লীগ কর্মী জাহিদুল ইসলাম শেখের সমিল ও 5টি দোকান দখল করেছেন। জাহিদুল বলেন, আমি আওয়ামী লীগ করতাম সত্য, কিন্তু কাউকে অত্যাচার করিনি। আমার ব্যবসা প্রতিষ্ঠান দখল করা হচ্ছে। আমি ভয়ে গ্রামে ফিরতে পারছি না, এলাকায় ঢুকলে নাকি মেরে ফেলবে। চন্দ্রপাড়া গ্রামের আওয়ামী লীগ কর্মী ইলিয়াস পাইক ও একলাস পাইকের উপর হামলা এবং কোপানো হয়েছে। ইলিয়াসের বাড়ি লুট করা হয়েছে, তারা এখনও পালিয়ে বেড়াচ্ছেন। শিবপুর গ্রামের সাবেক পুলিশ কর্মকর্তা দেলার ঘের লুট হয়েছে। চন্দ্রপাড়া গ্রামে সালাইমান পাইকের বাড়ি লুট এবং তাকে ও তার ছেলেকে কুপিয়ে আহত করা হয়েছে। এছাড়া বিভিন্ন এলাকায় নীরব চাঁদাবাজি চলছে। ব্যবসায়ী রুহুল আমিন খানের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে আব্দুর রব সহ 7 জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মামলার বাদী রুহুল বলেন, আমার পুকুরের মাছ তুলে নিয়েছে, গাছের সুপারি ও নারকেল সব পেড়ে নিয়ে গেছে তারা। মামলা করা আরও ক্ষিপ্ত হয়ে নানা হুমকি ধামকি দিচ্ছে, এতে তাদের নাকি কিছুই হবে না। উপজেলার বিভিন্ন এলাকায় চলছে ব্যাপক চাঁদাবাজি, দখলের উৎসব। এসব নিয়ে দ্বন্দ্বেও জড়িয়ে পড়েছেন বিএনপি নেতাকর্মী। বাড়িপাড়ার সুশান্ত পাইক নামে আওয়ামী লীগ কর্মীর কাছে 1.25 লাখ টাকা চাঁদা চেয়েছেন আসাদ মোল্লা ও তার লোকজন। চাঁদা না দিলে তাকে এলাকা ছাড়া করার হুমকি দেওয়া হয়েছে। সুশান্ত পাইক বলেন, আমি গরিব মানুষ, এত টাকা পাবো কোথায়? বলায় আমাকে মারধর করা হয়েছে। 3 দিনের মধ্যে তাদের দাবি অনুযায়ী টাকা না দিলে এলাকা ছাড়া করাসহ 20 থেকে 25টি মামলার আসামি করাও হুমকি দিয়েছে তারা। তবে অভিযোগ অস্বীকার করে বিএনপির সাবেক নেতা আব্দুর রব বলেন, 15 বছর ধরে বাড়ি ছাড়া মা ভাই বোন মারা গেলে জানাজাও অংশ নিতে পারেনি। 2014 সালে আমাকে কুপিয়ে রাস্তায় ফেলে রাখা হয়েছিল। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।